নমস্কার সুপ্রিয় বন্ধুরা, হিন্দুত্বের মান ইউটিউব চ্যানেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। জয় মা দুর্গা। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জীবনে ঘটতে চলা এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শোনার পর হয়তো আপনারা চমকে উঠবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন সিংহ রাশির দর্শক বন্ধু, এবার একটা বড়সড় ঝটকা পাওয়ার পালা চলে এসেছে। চারপাশের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে পিছন থেকে এক তীব্র আক্রমণের গুঞ্জন শোনা যাচ্ছে। এখন জীবনের খেলাটা সম্পূর্ণ উল্টো হতে চলেছে, আর ঠিক সেই কারণেই আজ আমি আপনাদের আগেভাগে সতর্ক করে দিতে এসেছি। সময় থাকতে নিজের জীবনের সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এখনই আপনাদের একটু থমকে যেতে হবে, কারণ চোখের সামনে যাদের আপনারা অত্যন্ত সাধারণ এবং ভালো মানুষ বলে ভাবছেন, তাদের ভিতরের ভয়ঙ্কর ঠকবাজি আর আসল রূপ এবার সামনে আসতে চলেছে। কুণ্ডলীর বিশেষ যোগ এবং গ্রহের অবস্থান থেকে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সত্যি বলতে কিছুটা অবাক করার মতোই। আগামী 2 দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ নিজের সাহায্য নিজেকেই এগিয়ে আসতে হবে। অন্য কারোর উপর ভরসা করলে চলবে না। আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকানোর পরিকল্পনা করছে। আপনি হয়তো নিজেই স্বভাবসুলভ উদারতা এবং ধর্মীয় মানসিকতা থেকে প্রতিবার তাদের মাফ করে দিয়েছেন, কিন্তু এবার আর তাদের ক্ষমা করার কোনো প্রয়োজন নেই। আজ তারা আপনার সাফল্য, আপনার উন্নতি আর আপনার আর্থিক পরিস্থিতির দিকে নজর দিয়ে আপনার চরম বিরোধী হয়ে উঠেছে। এই বার্তাটিকে আপনারা কোনো সাধারণ বা মজার ভিডিও হিসেবে ভুলেও অবজ্ঞা করবেন না। আজ এখানে যে কথাগুলো আলোচনা করা হচ্ছে তা আপনাদের মনের ভিতরে পর্যন্ত নাড়িয়ে দেবে। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনার অজান্তে আপনার পিছনে এত বড় ষড়যন্ত্র চলছিল, আর আপনি কি পারেননি, কারণ আপনি মানুষকে। তবে এখন সেই সময় চলে এসেছে যখন আপনাকে নিজের জীবনের ভালোর জন্য কিছু কঠোর পরিবর্তন আনতেই হবে। এই পরিবর্তনের প্রথম ধাপই হলো কিছু স্বার্থপর মানুষকে নিজের জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া। আজ আমি আপনাদের শুধু অনুপ্রাণিত করতে আসিনি, বরং আপনাদের সতর্ক করে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করতে এই অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। সময় কখনো বদলায় না, সময় হঠাৎ করেই তার রূপ পরিবর্তন করে। ঠিক তেমনই যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যদি আপনারা আজ এই তথ্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং বোঝেন, তবে কোনো শত্রু আপনার একটি চুলও স্পর্শ করতে পারবে না। তবে তার আগে আপনাদের মায়ের প্রতি ভক্তি প্রদর্শন করতে হবে। যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় মা দুর্গা অথবা জয় মা কালী। মায়ের কৃপায় আপনার জীবনে অর্থ আসবে, নিজের সুন্দর বাড়ি হবে, চলার জন্য গাড়ি হবে এবং পরিবারে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকবে। বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে আপনার ভিতরে এক অদ্ভুত মানসিক শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করবে। আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন যে এখন আপনাকে অনেক বেশি নিরাপদ এবং সতর্ক থাকতে হবে। অনেকে মনে করতে পারেন যে সাবধানে থেকে কী লাভ, যা হওয়ার তা তো হবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সতর্ক থাকলে জীবনে আগত বড় বড় সংকট অনায়াসে টলে যায় এবং আর্থিক দিক থেকেও লক্ষ লক্ষ টাকার ক্ষতি এড়ানো সম্ভব হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতেও উল্লেখ আছে যে মানুষ কখনো কখনো কিছুটা নত হয়ে বা পিছনে ফিরে তাকিয়ে জীবনের আসল সত্যটাকে অনুধাবন করতে পারে। ঠিক তেমনই আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকেও একটু পিছনে ফিরে তাকাতে হবে এবং চারপাশের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, কারণ আপনার অজান্তেই আপনাকে নিয়ে এমন কিছু আলোচনা বা ষড়যন্ত্র চলছে যা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। আপনার রাশি নিজেই এখন এই ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশি লাখো মানুষের ভিড়ে অত্যন্ত অনন্য এবং এটি সর্বদা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। অতীতে যখন আপনার পিছনে কোনো গোলমাল হতে গেছে, তখনই আপনার ভিতর থেকে একটা আগাম আভাস বা অন্তরের অনুভূতি কাজ করেছে। এই সমস্ত কিছুই আপনার রাশির শুভ প্রভাব এবং ঈশ্বরের কৃপার কারণেই সম্ভব হয়েছে। আপনার জীবনে আজ যা কিছু আছে আর একমাত্র মালিক আপনি নিজে এবং আপনার কঠোর পরিশ্রম। কিন্তু আপনার এই উন্নতি, আপনার আর্থিক সচ্ছলতা দেখে কিছু মানুষ হিংসায় ভিতরে ভিতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তারা আপনার সামনে এসে এত মিষ্টি মিষ্টি কথা বলে যে আপনার মনে হতে পারে তারা আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী, অথচ ভিতরে ভিতরে তারা আপনাকে বিপদে ফেলার জাল বুনছে। কিন্তু তারা হয়তো জানে না যে আপনার সাথে স্বয়ং পরমেশ্বর এবং মা দুর্গার আশীর্বাদ রয়েছে।
এই যে সতর্কবার্তা আপনার সামনে আজ এসেছে, একে অবজ্ঞা করা মানে স্বয়ং ঈশ্বরের সংকেতকে অবজ্ঞা করা। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু বুদ্ধিমত্তার সাথে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন এবং বাকি সব কিছু মায়ের ওপর ছেড়ে দিন। আগামী 2 দিনের মধ্যে শত্রু সমস্ত কুচক্র তার নিজের উপরে গিয়ে পড়বে, যা শুনে আপনি নিজে অত্যন্ত আনন্দিত হবেন। আমাদের পরম পূজনীয় গুরুজি সকল জীবনের জন্য অত্যন্ত মূল্যবান কিছু জ্ঞান দিয়েছেন, যা আমাদের প্রত্যেকের জীবনে মেনে চলা উচিত। গুরুজি বলেন, জীবনে সফল হতে হলে মানুষকে সর্বদা একাই এগিয়ে যেতে হয়। এই কঠিন পথে আপনার সাথে কেউ যাবে না, আপনাকেই আপনার লড়াই লড়তে হবে। আপনি যখন সফল হতে শুরু করবেন তখনই কেবল মানুষ আপনার পিছনে আসবে, কিন্তু আপনি যখন ব্যর্থতার মুখোমুখি হবেন তখন এই পৃথিবীতে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, বরং দূর থেকে আপনাকে দেখে ঠাট্টা তামাশা করবে। তাই আজকালকার দিনে কোনো মানুষের ওপর অন্ধ আশা বা ভরসা রাখা একেবারেই উচিত নয়। অন্যের উপর নির্ভর করে কখনো জীবনে বড় কিছু অর্জন করা যায় না। নিজের পায়ের তলার মাটি শক্ত করার সাহস, নিজের মনের ভিতরের জেদ এবং আত্মবিশ্বাসী আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। আপনি যত বেশি অন্যের উপর আশা রাখবেন তত বেশি আপনাকে প্রতারিত হতে হবে এবং আপনার মন ভেঙে যাবে। নিজেকে এতটাই মজবুত করে গড়ে তুলুন যেন কেউ সাথে থাকুক বা না থাকুক, আপনি একাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন। পথে যতই বাধা আসুক কখনো হাল ছাড়বেন না। সফল মানুষ তো সেই যে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে এগিয়ে যায়। আজকালকার কলিযুগে মানুষ মুখে অনেক বড় বড় কথা বলে, আপনাকে এগিয়ে যাওয়ার নাটকীয় উৎসাহ দেয়, কিন্তু মনে মনে চাই আপনি যেন সর্বদা তাদের নিচেই পড়ে থাকেন। তাই নিজের আত্মশক্তি ছাড়া অন্য কারো কথায় অন্ধবিশ্বাস করবেন না। আজকের এই স্বার্থপর জগতে মানুষ কেবল নিজের দরকারের সময় অন্যকে মনে করে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ সমস্ত উপকার ভুলে গিয়ে দূরে সরে যায়। যারা শুধু প্রয়োজনে আপনাকে খোঁজে তারা কখনো আপনার প্রকৃত বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এই জীবনে আমাদের শুধু সাধারণ উপায়ে বেঁচে থাকার জন্য দেওয়া হয়নি, বরং এখানে নিজের অধিকারের জন্য লড়াই করতে শিখতে হবে, ভালো মন্দের পার্থক্য বুঝতে হবে। গুরুজির এই অমূল্য কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে 3 বার ভক্তি ভরে লিখবেন, জয় গুরুদেব মহারাজ। এতে আপনার জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। আগামী 2টি দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হতে চলেছে। এই সময়ে আপনাকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে চরম চতুরতা ও সাবধানতা বজায় রাখতে হবে। বিরোধী পক্ষের মানুষেরা এই সময়ে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং তারা আপনার কাজে বাধা সৃষ্টি করবে বা করার কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। তাই এখন আপনি যে কাজই করুন না কেন তা সম্পূর্ণ গোপনে করুন। আপনার কাজের পরিকল্পনা যেন অন্য কেউ আগে থেকে জানতে না পারে। কোনো বড় সাফল্য বা আনন্দের খবর পাওয়ার সাথে সাথে অতিরিক্ত উত্তেজিত হয়ে সবাইকে তা জানাতে যাবেন না, কারণ মানুষের কুদৃষ্টি বা নজর লাগলে ভালো কাজও মাঝপথে ভেস্তে যেতে পারে। এর পাশাপাশি আগামী 2 দিনের মধ্যে আপনার অতীতের কোনো ভুল, কোনো পুরনো ঋণ বা কোনো অপ্রিয় সত্য আপনার সামনে এসে আপনাকে কিছুটা মানসিক কষ্ট দিতে পারে। তবে যা অতীত হয়ে গেছে তা নিয়ে ভাববে নিজের বর্তমান ও ভবিষ্যৎকে নষ্ট করবেন না। পুরনো স্মৃতি ভুলে সামনের দিকে তাকানোই এখন বুদ্ধিমানের কাজ হবে। এমনকি এই সময়ে আপনার খুব কাছের কোনো মানুষ যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতেন, সে হঠাৎ আপনার বিশ্বাসের অমর্যাদা করতে পারে বা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে। সম্পর্কের মাঝে এমন কিছু ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি হতে পারে যা বড় ধরনের ঝগড়ার রূপ নিতে পারে। তাই এই 2 দিন যে কোনো বিতণ্ডা থেকে নিজেকে দূরে রাখুন। যদি আপনারা কোথাও চাকরি করেন তবে নিজের দায়িত্বে সম্পূর্ণ করুন। অন্যের ওপর ভরসা করে ফেলে রাখবেন না, অন্যথায় আপনার অবহেলায় সুযোগ নিয়ে অন্য কেউ আপনার পদ বা আপনার চাকরি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু বাড়তি খরচের কারণে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। মায়ের কৃপায় কোনো না কোনো দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেউ। যদি কোনো ব্যবসা ক্ষেত্রে দিনের পর দিন শুধু আপনার ব্যবসায় ডুবছে এবং টাকা খরচ করে কোনো লাভ হচ্ছে না, তবে লোকসান হওয়ার সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। অন্যের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি খাটান। ভালো খবর এটাই যে এই কঠিন সময়ের পরেই আপনার ক্যারিয়ারের দীর্ঘদিনের সমস্যাগুলো দূর হতে শুরু করবে এবং আপনার সন্তানের পক্ষ থেকে কোনো বড় শুভ সংবাদ বা সাফল্য আসবে, যা পুরো পরিবার আনন্দের বন্যা বয়ে যাবে। নিজের জেদ বজায় রাখুন, তবে তা যেন সঠিক দিকে হয়। মায়ের আশীর্বাদ সর্বদা আপনার সাথে রয়েছেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং নিজের জীবনের পথে বীরের মতো এগিয়ে চলুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আধ্যাত্মিক বা রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ।